নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিনি স্যান্ডউইচ রেসিপি, যেটা কিন্তু বড় থেকে বাচ্চা সকলের জন্যই কিন্তু সন্ধ্যা স্ন্যাক্সে একদম পারফেক্ট, দারুণ একটা রেসিপি। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক, আর তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে নতুন দেখছো তারা কিন্তু ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। তো চলো রেসিপিটা তাহলে শুরু করা যাক, দেখতে থাকো আর সঙ্গে থাকো। মিনি স্যান্ডউইচ বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সেগুলো কিন্তু এখন জোগাড় করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এগুলো সব আমি কেটে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তো চলো এবার কিন্তু ভিডিওটা শুরু করা যাক। সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি ব্রেডটা কেটে নেব। যদি বড় স্যান্ডউইচ করতে চাও তাহলে কিন্তু একটা ব্রেড ওরকম একভাবে কাটলেই কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু একটা ব্রেডের মাঝখান দিয়ে আরও একবার করে কেটে কিন্তু দুবার করে কেটে নিচ্ছি, যাতে কিন্তু এটা একটু ছোট ছোট হয়ে যায়। কিন্তু এটা খুব ছোট হবে না, তোমরা চাইলে কিন্তু এরকমভাবে করতে পারো। বেশ মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছিল, বেশ ভালো। তো তারপর কিন্তু সবকটা এইভাবে কেটে নেওয়ার পর দুটো সিদ্ধ করে রাখা আলু আমি ম্যাশ করে নেব হাতের সাহায্যে। এবার আলুর পুরটা বানানোর জন্য কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হতে থাক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু স্বাদ মতো ঝাল, মানে লঙ্কা কুচি। তো তারপর কিন্তু আর একটু ভেজে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। এবার কিন্তু মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নেব, একটুখানি মশলাটা কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেব, এবং এর মধ্যে সবার শেষে যেটা দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর ধনেপাতাটা দেওয়ার জন্য কিন্তু খুব দারুণ একটা গন্ধ বেরোবে। তো খুব ভালো করে মিশিয়ে এবার এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা পাত্রে ছড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার যেটা করতে হবে, কেটে রাখা ব্রেডগুলোর ওপর এইভাবে আলুর পুরটা লাগিয়ে নেব, আর অন্য আরেকটি ব্রেড দিয়ে কিন্তু ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। তাহলে কিন্তু এরকমভাবে শেপটা চলে আসবে, ঠিক তোমরা দেখেই বুঝতে পারছো। তো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে শেপ করে এইভাবে বানিয়ে রেখে দেবো। আরও দুটো তোমাদেরকে করে দেখাচ্ছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাও তোমাদের আরও দুটো করে দেখাচ্ছি, তোমরা দেখলেই হয়তো বুঝতে পারবে যারা যারা এখনও বুঝতে পারোনি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কিন্তু এভাবে রেডি করে নিয়েছি। এবার এরকমভাবে করা হয়ে গেলে এবার ব্যাটার বানানোর জন্য কিন্তু আমি একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি মতো ময়দা। আমি কিন্তু এটা বেসন দিয়েও করতে পারতাম, কিন্তু তোমরা বিশ্বাস করো বেসন দিয়ে করার থেকে কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ক্রিস্পি হয় আর সুন্দরও হয় খেতে। তোমরা করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমি কিন্তু এখানে বেসনের জায়গায় কিন্তু ময়দাটা ইউজ করলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর কিন্তু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এবার একটা কড়াই হিট হতে বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডক্টর চয়েসে সাদা তেল। তোমরা চাইলে কিন্তু যে কোনো রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারো। এবার তেল গরম হয়ে আসলে কিন্তু আমি একটা করে ব্রেড নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তারপর কিন্তু এরকমভাবে কড়াইতে ছেড়ে দেবো। স্যান্ডউইচগুলো কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নেব, না হলে কিন্তু বেশি হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু খুব একটা ভালো লাগবে না। যে কারণে আমি মিডিয়াম আঁচে অনেকক্ষণ ধরে কিন্তু আস্তে আস্তে ভেজে নিচ্ছি সমস্ত স্যান্ডউইচগুলো। এইভাবে কিন্তু একইভাবে স্যান্ডউইচগুলো ভেজে নিতে হবে, আর ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর সন্ধ্যার একটা স্ন্যাক্স, মুচমুচে একদম মিনি স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে ফাইনালি। আর তোমরা যদি চাও তোমরা কিন্তু একটা ব্রেড দিয়ে একটাই কিন্তু স্যান্ডউইচ বানাতে পারো, কিন্তু আমি একটা ব্রেড দিয়ে দুটো করে বানিয়েছি। দেখতেই পেলে 4টে পিস করেছিলাম, আর এটাতেও কিন্তু খুব একটা ছোট হয়নি, বেশ কিন্তু ভালোই বড় হয়েছে। তো মিনি বলাটাও ভুল হবে, তাও আমি যেহেতু একটু একটার থেকে হাফ করেছি, যে কারণে কিন্তু আমি এটা মিনি নাম দিলাম। টেস্টটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু চাট মশলা। তো চলো, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটাকে একটু ফলো করে দিও। চলো আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা নেক্সট কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।